দেশটা তো শেখ হাসিনা ভালোই চালাচ্ছিলেন। অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছিল আমাদের দেশ। তাহলে শেখ হাসিনার এরকম পতন কেন হলো? সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলাপ করব। যদি সময় থাকে একটু ধৈর্য ধরে শুনবেন। আসলেই অহংকার যে পতনের মূল, তারই একটি নজিরবিহীন পুনরাবৃত্তি আমরা দেখলাম বাংলাদেশে। শেখ হাসিনা কথায় কথায় মানুষকে রাজাকার বলতেন, জঙ্গি বলতেন, মানুষকে মূল্যায়ন কম করতেন, নিজেকে খুব বড় মনে করতেন। এটাই কি শেখ হাসিনার পতনের একমাত্র কারণ? হতেও পারে। একটা গণতান্ত্রিক দেশে সকল নাগরিক একটা দেশের অংশীদার। সেই নাগরিককে আপনি জঙ্গি বানিয়ে দিয়ে, রাজাকার বানিয়ে দিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে কতক্ষণ থাকতে পারবেন? ঠিক না? তারই একটা বহিঃপ্রকাশ আমরা দেখলাম। লক্ষ মানুষ এখন শেখ হাসিনার বিরুদ্ধে লেগে গিয়েছে। উঠে পড়ে লেগেছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য। তিনি ক্ষমতা থেকে চলে গেলে মানুষ মিষ্টি বিতরণ করবেন, এরকম অনেক মানুষও ভেবেচিন্তে রেখেছেন। তবে কেন পতন হলো শেখ হাসিনার? উনি তো উন্নয়ন কম করেননি। উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন আমাদের বাংলাদেশ, মেট্রো রেল, পদ্মা সেতু, তারপরে যে এই হাইওয়ে এক্সপ্রেস, কত কিছুই না হলো আমাদের দেশে। তারপরে মানুষের ভালোবাসা উনি কেন পেলেন না? উনি যদি বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা রাখতেন, ভোট থাকতো, সুষ্ঠু ভোট হতো, মানুষ যদি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন, তাহলে শেখ হাসিনার পতন এত তাড়াতাড়ি হতো না। কোনো কিছুই বাড়াবাড়ি করা ভালো না। এই যে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে উনি আগুনের ভিতরে ঘি ঢেলে দিয়েছিলেন। উনি রাজাকারে বাচ্চা বলার পরপরই কিন্তু তরুণ সমাজরা জেগে উঠেছে। সেদিন যদি তিনি ছাত্রদেরকে ডাকতেন, আসো আমরা একটা ফয়সালা করে নেই, তাহলে কিন্তু সব কিছু হয়ে যায়। কিন্তু তিনি ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে আজকে বাংলাদেশটাকে কোথায় নিয়ে গেলেন? প্রায় 400-র মতো মানুষ জীবন দিয়ে গেছে আমাদের এই বাংলাদেশের জন্য। মনে হচ্ছে যেন আমরা আরেকটা মুক্তিযুদ্ধের অংশীদার হতে যাচ্ছি। কেন এরকমটা হলো? আসলে শেখ হাসিনা কখনো মানুষকে মূল্যায়ন করেনি, বিরোধী দলকে কখনো সে গণাই ধরেনি। সে বিএনপিকে, জামাতকে সবসময় জঙ্গি কিংবা রাজাকার বানিয়ে রাখতে চেষ্টা করেছে। এই যে ক্ষোভ, মানুষকে কথায় কথায় জেলে ঢুকানো, মানুষকে কথায় কথায় জেলের কুঠুরিতে আটকিয়ে রাখা, এগুলো মানুষের ভিতরে একটা ক্ষোভ সঞ্চার করে, মানুষের ভিতরে একটা জাগত্র, একটা বহিঃপ্রকাশ সৃষ্টি করে, মানুষ বিস্ফোরণের মতো ফুঁসে ওঠে। সেখান থেকে শেখ হাসিনার আজকে এই করুণ পরিণতি। বিএনপিকে কোনো স্পেসই দেয়নি শেখ হাসিনা, না ব্যবসা বাণিজ্য, না নির্বাচন, না কোনো কিছুতেই। এখান থেকেই মানুষ ফুটে উঠেছে। শুধু ছাত্ররা নয়, পুরো বাংলাদেশ আজকে শেখ হাসিনার বিরুদ্ধে চলে গিয়েছে। শেখ হাসিনা কিন্তু এই বিষয়টাকে আর সামাল দিতে পারছেন না, হিমশিম খাচ্ছেন। তার নেতাকর্মীরা অলরেডি দেশ ছেড়ে পালাচ্ছেন। উনি একা হয়ে গিয়েছেন। কেন একা হলেন? আসলে মানুষের পকেটে যখন টাকা থাকে, মানুষের পকেটে যখন মাল পানি থাকে, তখন কিন্তু সবাই আসে তার পাশে। যখন ফুরিয়ে যায়, তার ক্ষমতা চলে যায়, তখন মানুষ দূর দূর করে চলে যায়। আজকে শেখ হাসিনাকে একা রেখে তার নেতৃবৃন্দরা, তার বড় বড় চামচারা চলে যাচ্ছে বিদেশে। এই হলো অবস্থাতে। আসুন না, আমাদের এখান থেকে বড় একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে, যে অতীব লোভ, অতীব ক্ষমতা, মানুষকে মূল্যায়ন না করা, দেশে গণতন্ত্র না রাখা, কথায় কথায় কাউকে রাজাকার, জঙ্গি বলা, এগুলো মানুষ কিন্তু এখন বোঝে। সেই বুঝ থেকেই মানুষ ঘুরে দাঁড়িয়েছে। স্বাধীন করতে চাচ্ছে মানুষ বাংলাদেশটাকে। স্বাধীনতার গন্ধ পাচ্ছে মানুষ, মিষ্টি কিনতে চাচ্ছে বাজারে গিয়ে। এই হলো অবস্থাতে। আসুন না, আমরা এখান থেকে শিক্ষা নেই। পাপ বাপকেও ছাড়ে না। যে কোনো পাপ আজ হোক কাল হোক আপনাকে এমনভাবে আষ্টে পিষ্টে ধরবে, সেখান থেকে বেরোনোর আর সময় পাবেন না। আশা করি কথাগুলো ভালো লেগেছে। ভালো লাগলে সাথেই থাকবেন। এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।